গরমের দিন বাজার গেলে একটা জিনিস প্রায় সবারই চোখে পড়ে, এই বড় বড় তরমুজগুলি। বাইরে থেকে দেখতে এগুলো কি প্রায় একই রকম মনে হলেও কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই তরমুজগুলি মাঠ থেকে আমাদের হাতে কিভাবে পৌঁছে দেওয়া হয়? এই তরমুজগুলি বড় বড় ফ্যাক্টরিগুলিতে ঠিক কতগুলি ধাপ পেরিয়ে আমাদের হাতে আসে। আর যেসব তরমুজ বাজারে বিক্রির জন্য উপযুক্ত নয় সেই সব তরমুজগুলি দিয়ে কিভাবেই বা এইরকম সুন্দর জুস বানানো হয়, যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। আরো জানবো কৃষক বন্ধুরা কিভাবেই বা এইরকম বড় বড় হারভেস্টিং মেশিন লাগিয়ে অনেক দ্রুত ভাবে এইরকম করে তরমুজ সংগ্রহ করা হয়। আর সবার শেষে দেখবো কিভাবে বা এইরকম টেকনোলজি লাগিয়ে এই তরমুজের চাষ করা হয়। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই মজাদার ফার্মিং এ ভরা ফ্যাক্ট ভিডিওগুলি। গ্রীষ্মকালের মাঝামাঝি সময় এই তরমুজগুলি যখন বড় বড় ও পাকাপুক্ত হয়ে যায় তখন শুরু হয়ে যায় এইরকম ফল সংগ্রহ করার কাজ। এই করা রোদের মধ্যেই কৃষক বন্ধুরা একের পর এক খেতে নামছে। এই মাঠের চারিদিকে শুধু সবুজ লতাপাতা আর তার মাঝে এইরকম বড় বড় তরমুজ। যেসব তরমুজগুলি পুরো পাকাপুক্ত হয়ে গেছে সেই সব তরমুজগুলিকে পুরো আস্তভাবে অতি সাবধানে তুলে নেওয়া হয় এবং দুই একটা তরমুজ ছুরি দিয়ে কেটে পরীক্ষাও করা হয় যাতে বোঝা যাবে তরমুজগুলি কতটা পাকাপোক্ত হয়েছে। প্রথমত দেখা হয় এই তরমুজের বাইরের খোসাগুলিতে চকচকে সবুজ আর হালকা হলদে কালার আছে কিনা। তারপর এই শুকনো ডাল দেখেও বোঝার চেষ্টা করা হয় এই তরমুজটি ঠিক মতো পুরো পেকেছে কিনা। আর এই তরমুজগুলিকে একটা একটা করে সংগ্রহ করা হয় এইরকম বড় বড় হারভেস্টিং মেশিনের সাহায্যে, যার কারণে এই কাজগুলি অনেক দ্রুত এবং ফাস্ট হয়ে গেছে। এই মেশিনগুলি ধীরে ধীরে ক্ষেতের সারির সঙ্গে এগিয়ে চলতে থাকে। এর নরম কনভেয়ার বেল্টের মাধ্যমে তরমুজগুলিকে অতি সাবধানে বক্সের সামনে পৌঁছে দেয়। আর এই দক্ষ শ্রমিকগুলি একটা একটা করে তরমুজগুলিকে সাজিয়ে রাখে। এই রকম বড় বড় হারভেস্টিং মেশিন হওয়াতে শুধু সময় বাঁচছে না, এর ফলে শ্রমিকদেরও অনেকটা খাটাখাটনি কম হচ্ছে। আর এইসব কাজ কমপ্লিট হওয়ার পর তরমুজগুলিকে বড় বড় ট্রাক গাড়িতে লোড করা হয় বড় বড় ফ্যাক্টরিগুলিতে পাঠানোর জন্য। আর এখান থেকেই শুরু হয়ে যাবে তরমুজ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ। এখন দেখবো আমরা কিভাবে প্রথমত এই তরমুজগুলিকে ছাঁটাই বাছাই করার পর ভালো করে ধোয়া হবে ও পরীক্ষা নিরীক্ষা করার পর এবং কিভাবে এত সুন্দর স্বাদিষ্ট জুস বানিয়ে বাজারে পৌঁছে দেওয়া হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। মাঠ থেকে দীর্ঘ পথ অতিক্রম করে তরমুজগুলি পৌঁছে যাবে এই কনভেয়ার বেল্টের মাধ্যমে বড় একটি ওয়াশিং মেশিনে। এই মেশিনের চারিদিকে থাকে ঠান্ডা ও উচ্চমানের পানির স্রোত, যার কারণে এই তরমুজগুলি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। শুধু পানি দিয়ে ধুলেই এখানে কাজ শেষ হয়ে যায় না, এরপর চলে যায় তরমুজগুলি বড় একটি ঘূর্ণমান ব্লেডের নিচে। এই ব্রাশগুলি দেখতে সাধারণ মনে হলেও এর কাজ কিন্তু ততটাই আলাদা, কারণ এর সামনে থাকা নরম পাতলা ব্রাশের সাহায্যে এই তরমুজগুলির গায়ে লেগে থাকা ধুলোবালি ওর জিদ্দি আঠা ধুয়ে মুছে একবারে পরিষ্কার করে দেয়। আর এই মেশিনে থাকে একটি গুরুত্বপূর্ণ সেন্সার যা কাজ করে মানুষের মতো অনেকটাই নিখুঁত ভাবে। কারণ দেখো এখানে প্রতিটি তরমুজ কিন্তু একই রকম হয় না, কোনো তরমুজটি বড় এবং কোনো তরমুজটি ছোটও হয়। তাই এই মেশিনে লাগা সেন্সারটি প্রতিটি তরমুজের আকার বুঝতে পারে, নিজে থেকেই বুঝে নিয়ে গতি ও চাপ বাড়িয়ে দেয়, যার ফলে এই তরমুজটির কোনো ক্ষতি না হয়ে সুন্দরভাবে এইরকম করে পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। এই পরিষ্কারের ধাপগুলি শেষ হওয়ার পর তরমুজগুলিকে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়। এখন আর তাদের গায়ে কোনো ময়লা লেগে নেই, এই কারণে তরমুজগুলিকে এখন ঝকঝকে দেখা যাচ্ছে। কিন্তু এখানেই কাজ শেষ নয়, এই ধাপগুলি কমপ্লিট হওয়ার পর তরমুজগুলি চলে যাবে এই কনভেয়ার বেল্টের মাধ্যমে একটি পরীক্ষা কেন্দ্রে, মানে যেখানে তরমুজগুলিকে ভালো করে ছাঁটাই বাছাই করা হবে। প্রথমে এই তরমুজগুলি চলে যাবে একটি সেন্সার মেশিনের মধ্যে, যেখানে এই তরমুজগুলিকে ভালো করে পরীক্ষা করা হবে, মানে তরমুজগুলির রং, আকার এবং কতটা ওজন হয়েছে সেই হিসাবে এই মেশিনটি তরমুজগুলিকে আলাদা আলাদা করে দেবে। এখানে কিন্তু শুধু মেশিনের উপর ভরসাই করে না, তার পাশাপাশি অভিজ্ঞতা মানুষদেরও কাজে লাগানো হয়, যার কারণে এই তরমুজগুলি অনেকটা ভালো লেভেলের বেরিয়ে আসে। মানে কোনো খারাপ তরমুজ আগে যায় না, কোনোভাবে খারাপ তরমুজ আগে গেলে সেটাকে ফেলে দেওয়া হয়। এই সব পরীক্ষা শেষ হওয়ার পর তরমুজগুলিকে দুটি ভাগে ভাগ করা হবে, মানে যেসব তরমুজগুলি আকারে বড় এবং সুন্দর হয়েছে সেই সব তরমুজগুলিকে সরাসরি প্যাকিং এর জন্য পাঠিয়ে দেওয়া হবে। আর অন্যদিকে যেসব তরমুজ আকারে ছোট বড় এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব তরমুজগুলি দিয়ে সুন্দর এইরকম জুস বানানো হবে। আর এভাবেই প্রতিটি কাজ সুন্দরভাবে চলতে থাকে এই মেশিনগুলির দ্বারাই। তারপর এই তরমুজগুলি চলে যাবে স্টিকার লাগানো মেশিনের দিকে, যেখানে এই তরমুজগুলির গায়ে সুন্দরভাবে
ভাবে স্টিকার লাগানো হবে। মানে এগুলি কোনো নর্মাল স্টিকার না, এর উপরে দেওয়া থাকবে অনেক তথ্য, যেখানে ক্লিয়ার মেনশন থাকবে এই তরমুজগুলি কোথা থেকে এসেছে এবং কতদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে। এই রকম লেবেলিং এর কাজ শেষ হয়ে গেলে এই তরমুজগুলিকে সুন্দরভাবে বাক্সে ভরা হবে, যাতে ট্রান্সপোর্ট করার সময় এদের কোনো ক্ষতি না হয়। মানে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে যেন ফেটে না যায়, সেইভাবে এদের হিসাব মতো রাখা হয়। তারপর বড় বড় ট্রাক গাড়িতে এদের লোড করে বাজারের জন্য পাঠিয়ে দেওয়া হবে, যেগুলো আমরা বাজারে গেলে সবারই চোখে পড়ে এই রকম বড় বড় তরমুজ। প্রথমত যেসব তরমুজগুলি দিয়ে জুস বানানো হবে সেই সব তরমুজগুলিকে আবার ভালো করে ধুয়ে নেওয়া হবে, যাতে এদের গায়ে কোনো ময়লা লেগে না থাকে। এরপর এই তরমুজগুলিকে পাঠিয়ে দেওয়া হবে একটি বিশেষ কেন্দ্রে, যেখানে এই তরমুজগুলিকে কাটিং করা হবে। মানে উপরের খোসাগুলিকে কেটে ভিতরের লাল অংশটাই নেওয়া হবে। আর এই সব কাটিং হওয়ার পর সোজাসুজি এদের পাঠিয়ে দেওয়া হবে জুস বানানোর মেশিনের দিকে। আর এই মেশিনগুলি অল্প সময়ের মধ্যেই এই কাটা তরমুজগুলি দিয়ে সুন্দরভাবে চিপে জুস বের করে দেবে। এরপর সেই জুসগুলিকে ভরা হবে এইরকম বোতলে, কিছু কিছু লোকাল মার্কেটের জন্য এইরকম প্লাস্টিকেও ভরা হয় এই সুন্দর সুস্বাদু জুসগুলি। এতক্ষণ আমরা দেখলাম মাঠ থেকে এইরকম তরমুজগুলিকে কিভাবে সংগ্রহ করা হয়েছে এবং এইসব তরমুজগুলি দিয়ে ফ্যাক্টরিতে কিভাবে বা এইরকম স্বাদিষ্ট জুস বানানো হলো। দেখতে তো ভালোই লাগলো, কিন্তু এবার দেখবো এই তরমুজগুলির স্টার্টিং এর প্রসেস। মানে এই তরমুজের বড় বড় ক্ষেতগুলিকে কিভাবে চাষ করা হয় এই রকম উন্নত মানের মেশিনের দ্বারায়। আরো দেখবো এই তরমুজের চারাগুলি কিভাবে রোপণ করা হয়, বড় হতে এদের কতদিন সময় লাগে, সবকিছুই দেখবো এই ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমত এইসব জমিগুলিকে ভালো করে চাষ করা হয়, আর সেই সময় মাঠে নামানো হয় এইরকম টেকনোলজিতে ভরা বড় বড় মেশিন, যেগুলি এইরকম বড় বড় মাঠগুলিকে সুন্দরভাবে চাষ করে দেয়, একদম ভিতর থেকে মাটিগুলিকে উপরে তুলে দেয়। এর ফলে মাটিগুলি অনেক নরম হয়ে যায়, যাতে তরমুজগুলি বড় হতে এদের কোনো অসুবিধা না হয়। এই কারণে মাটিগুলিকে অনেক ডিপ করে খোঁড়া হয়, এভাবেই তৈরি হয় তরমুজ বড় হওয়ার সুন্দর পরিবেশ। এই চাষের কাজ কমপ্লিট হওয়ার পর শুরু হয়ে যাবে নেক্সট ধাপ। মানে এইরকম সারিবদ্ধ বেডের মতো রেডি করা হবে। এরপর সেই সারিগুলির উপর খুব যত্ন সহকারে এইরকম প্লাস্টিক বিছিয়ে দেওয়া হবে। আপনারা হয়তো ভাবছেন এই প্লাস্টিকগুলি কেন দেওয়া হচ্ছে, কারণ এই প্লাস্টিকগুলির অনেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। দেখো এই প্লাস্টিকগুলি দেওয়া হচ্ছে এই কারণে যাতে মাটির আর্দ্রতা ও নম্র ভাবটা বজায় রাখে। এক কথায় বলতে গেলে মাটিটা যেন শুকিয়ে না যায়, যার কারণে এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে, যেটা সরাসরি এই তরমুজগুলিকে বড় হতে অনেকটা সাহায্য করবে এই রকম গরমের দিনেও। এই ধাপটি শেষ হওয়ার পর শুরু হয়ে যায় চারা লাগানোর কাজ। সেই সময় কৃষক বন্ধুরা মাঠে নিয়ে আসেন এই রকম ছোট ছোট চারা লাগানোর মেশিন। মেশিনটি সারির উপরে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে, আর এই মেশিনের সামনে থাকা চোখালো দাঁত দিয়ে মাটির ভিতরে ছোট ছোট গর্ত করতে থাকে। আর এই গর্তগুলোর মধ্যে কৃষক বন্ধুরা তরমুজের ছোট ছোট চারা আলতোভাবে রোপণ করেন, কারণ এই চারাগুলিকে ছোট থেকে ভালো করে না লাগালে পরবর্তী ক্ষেত্রে এদের বড় হতে অনেক টাইম লাগবে। আর এই ধাপটি কমপ্লিট হওয়ার পরেই কয়েক মাসের মধ্যেই ধীরে ধীরে এই তরমুজগুলি বড় হতে শুরু হবে। আর এইরকম মোটামুটি বড় হওয়ার পরেই চালু হয়ে যায় এইরকম ফল সংগ্রহ হওয়ার কাজ। তো বন্ধুরা দেখলেন তো এই প্রসেসগুলি কতগুলো মজার ছিল না? আমাকে তো বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।